সবচাইতে বেশি আপনি দেখবেন বেদাতের দ্বারা ধর্ম পরিবর্তিত হওয়ার একটা পথ খুলতে থাকে। দেখবেন সুন্নাত হার জামানায় হার এলাকায় একই থাকে। আল্লাহ নবীর যুগেও যা, আজকেও তা, বাংলাদেশেও যা, সৌদি আরবেও তা, আফগানিস্তানেও তা, তুরস্কেও তা, কিন্তু বেদাত দেখবেন এক থাকে না। এই দরবারে একরকম, ওই দরবারে আরেক রকম, এই জেলায় একরকম তো আরেক জেলায় ভিন্ন রকম। আমাদের সিলেটে যান, সিলেটের বেদাত দেখেন, চিটাগাং যান, চিটাগাংয়ের বেদাত দেখেন, মিল পাবেন না। ইন্ডিয়া যান, ইন্ডিয়ার বেদাত দেখেন, পাকিস্তান যান, পাকিস্তানের বেদাত দেখেন, মিল পাবেন না। তো দেশে দেশে ভিন্ন, যুগে যুগে ভিন্ন, সময় সময়ে ভিন্ন। ভিন্নতা কিসের জন্য? কারণ যেটা মানুষ বানায় সেটাতে ভিন্নতা আসবেই, যেহেতু মানুষ বিভিন্ন। আর যেটা আল্লাহ দিয়েছেন, রাসূল পৌঁছিয়েছেন, সেটাতে ভিন্নতা আসবে না। অতীত থেকে আজ পর্যন্ত কখনো ভিন্নতা আসে নাই। ইসলামের মূল অংশ হার জামানায় একই থেকেছে। যা টুকটাক ভিন্নতা এসেছে শাখাগত বিষয়ে, হালাল হারামের বিভিন্ন শাখাগত বিধানে, কিন্তু ঈমান একই থেকেছে, আখলাক একই থেকেছে, মূল দাওয়াত একই থেকেছে। কিন্তু বেদাতীদের হাতে পড়ে ঈমানই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন কখনো দেখবেন পীররা নবীর সমান বানায়, কখনো দেখবেন নবীর আল্লাহর সমান বানায়, কখনো দেখবেন নবীর ক্ষেত্রে যেটা জায়েজ নাই সেটা পীরের ক্ষেত্রে গিয়ে জারি করে দেয়। নবীকে সাহাবীরা সেজদা দিতে চেয়েছেন, নবী অনুমতি দেন নাই। আল্লাহ নবী বলেছেন যে কেন সেজদা দিবা আমাকে? যুক্তি দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, বড় বড় রাজা বাদশার দরবারে গিয়ে দেখেছি তাদের প্রজারা তাদেরকে সেজদা দেয় সম্মান প্রকাশের জন্য। তো দুনিয়ার রাজা আর কিসের রাজা? আপনি তো সবচাইতে বড় মহারাজা, তা আমরা তো আপনাকে তাদের চাইতে বেশি ভক্তি করি। তো ওরা যদি সেজদা দিতে পারে আমরা আরো বেশি পারবো, ওদেরকে দেখিয়ে দেব যে আমরা আমাদের নবীকে রাজা বাদশার চাইতে বেশি ভালোবাসি। নবী বললেন, খবরদার, লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদ, আমি যদি কোনো মানুষকে আদেশ দিতাম অপর কোনো মানুষের জন্য সেজদা করার, লা আমারতু নিসা, নারীদেরকে অবশ্যই বলে দিতাম আই ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না, যেন স্বামীকে অবশ্যই সেজদা করে। কি বোঝা গেল? মানুষ হয়ে আরেক মানুষকে সেজদা করতে পারে? নবীকে অনুমতি দিয়েছেন এটা কারোর জন্য। তো নবীকে সেজদা দিবে, নবী এটা এলাও করে নাই। আর এই যুগে তুই কোন দেশের পীর এসেছিস রে ভাই? তুই তোর মুরিদদের শেখাচ্ছিস তোরে সেজদা দিতে হবে, তোরে না দিলেও তোর মরা বাপ যে কবরে শুয়ে আছে তারে দিতে হবে। কেন? তোর বাপ কি খোদা, নাকি তোর বাপ রব, নাকি তোর বাপ আল্লাহ? নবীর ক্ষেত্রে নবী যেটা এলাও করেন নাই, তোর পীরের ক্ষেত্রে সেটা কোন দুঃখে এলাও করবে? আরে নবীর চাইতে কেউ বড় হয় না, হতে পারে না। সব সাহাবী এক পাল্লায় উঠালেও তো নবীর পায়ের ধুলার সমান হবে না। আর সেখানে এই দুনিয়ার সাধারণ সাধারণ পীররা, এদের সব পীররা এক পাল্লায় উঠালেও কোনো সাহাবীর পায়ের ধুলার সমান হবে না। আরে নবীর চাইতেও নিজেকে উত্তম মনে করে কে জানেন? ইবলিস, ইবলিস, ইবলিস। আল্লাহ ইবলিসকে বলেছিলেন আদমকে সেজদা দে, বলেছে না আমি দিব না। কেন দিবি না? আনা খায়রুম মিন, আমি হলাম আদমের চাইতে উত্তম। তো নবীর চাইতে যে নিজেকে উত্তম মনে করে তার ইবলিসের প্রেতাত্মা বলে। তো এরা বলে যে না আমাদেরকে সেজদা দাও, আবার যুক্তি দেয়। যুক্তি ভাবটা এমন গায়ের জোরে যেন ইসলামের হালালরে হারাম বানায় ছাড়বে, হারামরে হালাল বানায় ছাড়বে। এক একটা এমন যুক্তি মারে মনে হয় কোরআন হাদিস লাগবে না, আর যুক্তি দিয়ে ইসলাম চলবে। এখানে যারা আছেন জেনার দিন আমার